বন্ধুরা, এই ভিডিওটাতে একজন জাপানিজ ঘোস্ট হান্টার যখন অনেক বছরের পুরাতন এবং পরিত্যক্ত একটা হাসপাতালের ভিতরে ঘোস্ট হান্টিং করতে যায়, তখন হাসপাতালের মর্গের ভিতরে সে এমন একটা ভয়ানক জিনিস দেখতে পায়, সেটা দেখার পরে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। আসলে বন্ধুরা, সে যখন হাসপাতালটাকে এক্সপ্লোর করতে করতে লাশঘরের সামনে যায়, তখন হঠাৎ করেই সে লাশঘরের দরজার গ্লাসের ভিতরে রহস্যময় একটা জিনিস দেখতে পায়। আর এই জিনিসটা দেখার পরে সে ভয় পেয়ে সাথে সাথেই ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে আসে। কিন্তু এরপরে রহস্যময় জিনিসটাকে দেখার জন্য সে যখন পুনরায় আবার সাহস করে লাশঘরের ভিতরে যায়, তখন তার সাথে কি ঘটে আপনারাই দেখে নিন। Masih bawah. আসলে বন্ধুরা, সে যখন লাশঘরের ভিতরে গিয়ে একে একে কফিনগুলো চেক করতে থাকে, তখন হঠাৎ করেই সে একটা কফিনের ভিতরে রহস্যময় একটা ভয়ানক জিনিস দেখতে পায়। আর এই জিনিসটা দেখার পরে সে এত বেশি পরিমাণে ভয় পেয়েছিল, যার কারণে ভয়ে চিৎকার করতে করতে সে ওই জায়গা থেকে দৌড়ে পালিয়ে আসে। কিন্তু এত বেশি পরিমাণে ভয় পাওয়ার পরেও সে যখন পুনরায় আবার লাশঘরের ভিতরের কফিনটা চেক করতে যায়, তখন কফিনের ভিতরে সে রহস্যময় এই ভয়ানক জিনিসটাকে সে আর দেখতে পায় না, কারণ কফিনের ভিতরের রহস্যময়ী ভয়ানক জিনিসটা এতক্ষণে ওই জায়গা থেকে গায়েব হয়ে গিয়েছে। কিন্তু আপনারা অনেকে কফিনের ভিতরে থাকা রহস্যময় জিনিসটাকে হয়তো লাশ মনে করতে পারেন, আর কফিনের ভিতরের রহস্যময় জিনিসটা যদি লাশ হয়ে থাকে, তাহলে এত বছরের পুরাতন এবং পরিত্যক্ত একটা হাসপাতালের ভিতরে রহস্যময়ী লাশটা তাহলে কোত্থেকে এসেছে? এবং ওই জিনিসটা যদি লাশ না হয়ে থাকে, তাহলে হাসপাতালের ভিতরের রহস্যময়ী ভয়ানক জিনিসটা আসলে কি হতে পারে? এই ব্যাপারে আপনাদের কি মনে হয়? আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।